এখানে বেলুন আটকানো আছে, হ্যাঁ, এবং তার উপর দিয়ে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই বেলুনটা এখানে ছিদ্র, অথচ ফুলে বোতলটার ভিতরে আটকে আছে। এটা কিভাবে হচ্ছে? আমি একটু দেখাই। আমি একটু দেখাই। এই যে দেখো, এই বেলুনটাতে ছিদ্র দেখতে পাচ্ছ, তার মানে বেলুনটা ফোলানো, হ্যাঁ কিন্তু বেলুনের মুখটা কিন্তু খোলা। হ্যাঁ, একদম খোলা। আর এই বেলুনটা হচ্ছে এই বোতলের ভিতরে ফোলানো অবস্থায় আছে। তুমি নিশ্চয়ই ভাবছো যে এই বেলুনটা আমি কিভাবে ফুলিয়ে এই বোতলের ভিতরে হ্যাঁ, ভরলাম। এটা মনে হচ্ছে যে ম্যাজিশিয়ানরা কিছু সিক্রেট রেখে দেয় না, ওরকম টাইপের একটা সিচুয়েশন। তাহলে তোমাকে আমি এটা ট্রাই করতে দেই। এখানেও একটা বোতলের মধ্যে একই ভাবে একটা বেলুন আটকানো আছে। তুমি এখন এই বেলুনটাকে ফু দিয়ে ফোলানোর চেষ্টা করো। আচ্ছা, ওকে। দেখো পারো কিনা। হচ্ছে না, আরো জোরে ট্রাই করো। হচ্ছে না, তাই না? নোপ। তুমি যত জোরেই ট্রাই করো এই বেলুনটা আসলে ফুলবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এই বোতলটাকে অ্যাপারেন্টলি খালি দেখলেও এই বোতলের ভিতরে আসলে বাতাস আছে। আর যখন এই বেলুনটাকে তুমি ফোলাতে চাইবে, বেলুনটা তো জায়গা নিয়ে নিতে চাইবে, কিন্তু ভিতরে তো বাতাস আগেই জায়গা দখল করে বসে আছে। হ্যাঁ, এই জন্য ওই বাতাসটা যেহেতু যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, তাই এই বেলুনটা ফোলানো সম্ভব যাচ্ছে না। তাহলে তুমি এটা কিভাবে করলে? আমি এটাই দেখাবো এখন। তবে একটা জিনিস একটু মনে করিয়ে দিই, আমরা বেলুন ফোলানোর সময় কিংবা অন্য কোনো সময় যখন হচ্ছে জোরে ফু দেওয়ার চেষ্টা করি, তখন যাতে অতিরিক্ত জোরে কখনো ট্রাই না করি, কারণ এতে কানের উপরে চাপ পড়তে পারে। এটা তুমি টের পাবে তুমি যদি এমনিতেই জাস্ট কিছু না করা অবস্থায়, মানে তুমি কোনো কিছু করছো না, কথা বলছো না, নাথিং, তুমি এক কাজ করো, মুখ বন্ধ করে এমনিতেই একটা ঢোক গেলার চেষ্টা করো। দেখবে কানের ভিতরে একটা সাউন্ড হয়, একটা ক্লিক, এরকম একটা সাউন্ড হয়, তাই না? চেষ্টা করো আবার এরকম। তাহলে দেখো কানের ভিতরে ক্লিক করে একটা সাউন্ড হয়। এই সাউন্ডটার কারণ হচ্ছে আমাদের এই গলার সাথে কানের একটা সংযোগ আছে, একটা নালী দিয়ে একটা সংযোগ হয়। তো এই নালীটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। তো এটা খোলে বন্ধ হয়, এই জন্য এই সাউন্ডটা হয়। আচ্ছা, তো ওই নালী দিয়ে বেশি বাতাস গিয়ে কানের উপরে চাপ সৃষ্টি করতে পারে। কাজেই খুব বেশি জোরে জোরাজুরি করা, ফু দেয়া, কিংবা অনেক সময় বাচ্চাদের যখন সর্দি লেগে নাক বন্ধ হয়ে যায়, খুব জোরে নাক ঝাড়তে গিয়ে তখন কানের উপরে কিন্তু চাপ পড়তে পারে। এটা যাতে আমরা সতর্ক থাকি। এটা কি কানের পর্দা ফেটে যাওয়ার কোনো চান্স আছে? যদি অতিরিক্ত চাপ সৃষ্টি হয় হতেই পারে, এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে। তো আমরা যেহেতু বায়োলজি নিয়ে একটু আলোচনা করছি, তো এই ব্যাপারটা এখন ব্যাখ্যা করি। এখন দেখো, তুমি তখন এই বেলুনটা ফোলানোর চেষ্টা করে পারোনি, এবার আমি তোমার হাতে আবারও দিচ্ছি, এবার একটু ফোলানোর চেষ্টা করো, দেখো এখন হয় কিনা। ওকে, আরো জোরে। এই যে বেলুনটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তাই না? এর কারণ তোমার বোতল, এই যে দেখো এখন কিন্তু তুমি ফুলাতে পারছো। পারছি। তাহলে তোমার বোতল আর আমার বোতলের পার্থক্যটা কি ছিল? আমি এই বোতলে একটা ছিদ্র করে নিয়েছি, ছিদ্রটা প্রথমে আটকানো ছিল, এখন ছিদ্রটা খোলা। তার মানে কি বোতলের ভিতরে যে বাতাসটা ছিল ওইটা বেসিক্যালি রেজিস্ট্যান্সের মতো কাজ করছিল, যাতে বেলুনটা এক্সপ্যান্ড না হয়। হ্যাঁ, এখন ছিদ্রটা খুলে দেয়াতে তুমি ফু দেওয়ার সাথে সাথে এই বাতাসটা বের হয়ে যাওয়ার সুযোগ পায় এবং তুমি বেলুনটা ফোলাতে পারো। এটাও ঠিক একই ভাবে ফোলানো, কিন্তু ফোলানোর পরে আবার আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এই জন্য এটা আর এখন আগের মতো চুপসে যাচ্ছে না। এবার একটা ঘটনা দেখো, আমি এটা খুলে ফেললে কি হয়। রেডি, 1 2 3। এই দেখো বেলুনটা ছোট হয়ে গেল না? কিন্তু আমি যদি ফু দেই আবার বড় হয়ে যাবে। এই দেখো, ছেড়ে দিলে আবার ছোট হয়ে যাবে, আবার ছোট হয়ে যাবে, আবার ছোট হয়ে যায়। এটার সাথে আমাদের দেহের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গের মিল আছে, সেটা হচ্ছে আমাদের ফুসফুস, লাংস। আমাদের লাংস বা ফুসফুস ঠিক এইভাবে কাজ করে। আমরা যখন দম নেই, এরকম করে যখন দম নেই, তখন এটা এরকম ফুলে যায়, এই যে এরকম এরকম করে ফুলে যায়। আর যখন দম ছেড়ে দেই তখন এরকম চুপসে যায়। আর যখন আমরা এরকম করে দম আটকে রাখি, তখন হলো আমাদের এই বোতলের স্টেটের ঘটনাটা ঘটে। এই দেখো, এই যে আমি ছিদ্রটা এখন বন্ধ করে রাখলাম, তার মানে আমাদের লাংস এক্সপ্যান্ড করে একটা জায়গায় জাস্ট এই স্টেটে আটকে আছে। যখন আমরা দম আটকে রাখি তখন এরকম লাংস ফুলে বাতাস নিয়ে তারপর এরকম করে আটকে থাকে। আরে তাহলে তো আমরা শরীরের ভিতরে একটা অর্গান কিভাবে কাজ করে এটা বেলুনের থ্রুতে, আমরা একটা বেলুন আর একটা বোতল দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে বুঝে ফেললাম আমাদের লাংস কিভাবে কাজ করে। খুবই ইন্টারেস্টিং লাগলো তো আমার। তবে এখানে আরেকটা কথা আছে, এখন তো আমি বাইরে থেকে ফু দিয়ে এটাকে ফোলাচ্ছি, তাই না? এর কারণে হচ্ছে এই বেলুনটা ফুলতে পারছে কিংবা আবার চুপসে যেতে পারছে। আমরা কিভাবে আমাদের লাংসটাকে এইভাবে ফুলাই যাতে ভিতরে বাতাস ঢুকে? এর জন্য আমাদের লাংসের নিচে ডায়াফ্রাম থাকে। সেই ডায়াফ্রামটা যখন নেমে যায় তখন এটা হচ্ছে স্ফীত হয়। অ্যাকচুয়ালি ডায়াফ্রাম এবং আমাদের এখানে কিছু মাসল থাকে, ইন্টারকোস্টাল মাসল, এই মাসলগুলোর সাহায্যে আমরা এই টোটাল কাজটা করে থাকি।
এরকম করে দম নিতে পারি, আবার ছাড়তে পারি। তার মানে শুধুমাত্র ফুসফুস নয়, আরো কয়েকটা অর্গান মিলেই কিন্তু আমাদের এই আরো কয়েকটা ফুল অংশ মিলে- রেসপিরেটরি প্রসেসটা শেষ হয়। হ্যাঁ ঠিক তাই। কেমন লাগলো এই এক্সপেরিমেন্ট? আমার এক্সপেরিমেন্টটা খুবই মজা লাগলো। আরো মজা লাগলো এই কারণে, কারণ কখনো তো আমরা এইভাবে একটু থেমে চিন্তা করি না যে আমরা যে সারাক্ষণ এরকম শ্বাস নিচ্ছি, আমাদের লাংসটা কিভাবে কাজ করছে। এই এক্সপেরিমেন্টের থ্রুতে কিন্তু খুবই ইজিলি আমরা বুঝে তোমাকে গেলাম। আরেকটা জিনিস তাহলে আমি বলে দিতে পারি, যখন লাংসের ভিতরের ছোট ছোট প্রকোষ্ঠগুলো এরকম ফুলে ওঠে, এরকম করে যখন ফুলে যায়, তখন এর চারপাশ দিয়ে যে রক্ত প্রবাহিত হয়, ওই রক্তটা বাতাস থেকে অক্সিজেন নিয়ে নেয় আর আমাদের বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের করে এখানে দিয়ে দেয়। তখন আমরা যখন শ্বাস ছাড়ি, তখন এর সাথে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়। আচ্ছা, সো এটা শুধু শ্বাসের বাতাসের একটা এক্সচেঞ্জ না, এটা হলো রক্তে থেকে আমাদের হ্যাঁ, অক্সিজেনটা gas exchange হয়। গ্যাস এক্সচেঞ্জ হয়। খুবই মজার একটা এক্সপেরিমেন্ট করে কিন্তু বায়োলজির খুবই ইন্ট্রিকেট একটা কনসেপ্ট আমরা বুঝে ফেললাম।